এই 2025 এই বছরটা একটা কিন্তু উল্লেখযোগ্য বছর হয়ে থাকবে। 2025 যেটাকে প্লাস করলে 9 সংখ্যা আসছে, অর্থাৎ মঙ্গলের সংখ্যা, লড়াইয়ের সংখ্যা, যুদ্ধের সংখ্যা, রাজনৈতিক পরিস্থিতির একটা অদল বদলের জায়গা। সমুদ্রের ভেতর থেকে কিন্তু কিছু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অধিক জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সুনামি, এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু প্রবলভাবে 2025 কিন্তু দেখতে পাবো। 2025 বৃষ রাশির ক্ষেত্রে কি পেতে চলেছেন সেটাই কিন্তু আজকে আমি আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সামনেই কিন্তু 2025 আমাদের দরজায় কিন্তু নক করছে, আর আমরা প্রত্যেকে প্রচুর আশা নিয়ে রয়েছি যেন 2025 আমাদের জীবনে আনন্দে ভরে উঠুক, আমাদের ভালো কর্ম হোক, বাড়ি গাড়ি সমস্ত কিছু আমরা যাতে 2025 পেয়ে যেতে পারি। এই 2025 এই বছরটা একটা কিন্তু উল্লেখযোগ্য বছর হয়ে থাকবে। কারণ হচ্ছে আমরা যে প্ল্যানেটগুলোকে দেখে মানুষের বিচার করে থাকি, সারাটা বছরের বিচার করে থাকি, সেই 4টে প্ল্যানেটেরই কিন্তু মুভমেন্ট কিন্তু এবছরে হবে। এবং 2025 যেটাকে প্লাস করলে 9 সংখ্যা আসছে, অর্থাৎ মঙ্গলের সংখ্যা, লড়াইয়ের সংখ্যা, যুদ্ধের সংখ্যা, রাজনৈতিক পরিস্থিতির একটা অদল বদলের জায়গা, বিভিন্ন শর্ত সাপেক্ষে জোট তৈরি হওয়া, নতুন নতুন সরকারের নীতি আসার কিন্তু বছর হচ্ছে 2025। এবং 2025-এর 14ই মে বৃহস্পতি কিন্তু বৃষ রাশি ত্যাগ করে চলে যাবে ন্যাচারাল জোডিয়াকের তৃতীয় রাশি মিথুন রাশির ঘরে, এবং অতিচার গতিতে মিথুন রাশি থেকে আবার চলে যাবে কর্কট রাশিতে। আর বৃহস্পতির এই অতিচার গতি যখনই কিন্তু এসছে, আমরা একটা করে প্রলয় কিন্তু দেখেছি। মহাভারতের যুদ্ধের সময়ও কিন্তু এই অতিচার গতি আমরা পেয়েছিলাম জুপিটারের। যখন আমাদের করোনা এসেছিল তখনও কিন্তু বৃহস্পতির এই অতিচার গতি দেখেছি। আবার 2025-এও আমরা কিন্তু এই অতিচার গতি কিন্তু দেখতে পাবো। এখানেও কিন্তু বড় রকমের সংঘাত, যেহেতু শনি মহারাজ ন্যাচারাল জোডিয়াকের একাদশ ঘরে কিন্তু রয়েছে এখনো। এরপরে কিন্তু 29শে মার্চ ন্যাচারাল জোডিয়াকের একাদশ ঘর বাদ দিয়ে সে কিন্তু দ্বাদশ ভাবে কিন্তু যাবে, যেখানে কিন্তু গভীর জল বা গভীর সমুদ্র, সেই স্থানে কিন্তু শনি যখন প্রবেশ করবে, সমুদ্রের ভেতর থেকে কিন্তু কিছু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অধিক জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সুনামি, এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু প্রবলভাবে 2025 কিন্তু দেখতে পাবো। এবং তার পাশাপাশি রাহু এবং কেতু, যারাদের আমরা ছায়া গ্রহ বলে থাকি, রাহু যেমন এয়ারি সাইন, অর্থাৎ ছড়িয়ে যাওয়া, স্প্রেড করে যাওয়া, টেকনোলজি, মডার্ন কোনো ইকুইপমেন্ট, এখন যেমন পডকাস্ট আছে, এটাকে আরও বেশি ডেভেলপ কোনো জায়গায় পৌঁছে যাওয়া, বিভিন্ন নেটওয়ার্কিং সাইট আরও বেশি ফাস্ট হয়ে যাওয়া, নতুন নতুন অ্যাপ সৃষ্টি হওয়ার জাগতিক জায়গাগুলো কিন্তু রাহু দিয়ে থাকে। 18 বছর আগে কিন্তু আমরা দেখেছিলাম ইউটিউব আমাদের কিন্তু 2007 সালে কিন্তু এসেছিল। এবং তার পাশাপাশি অ্যাপেল, যার জনপ্রিয়তা এখন বিশ্বে 1 নম্বর জায়গায়, সেই অ্যাপেলও কিন্তু 2007-এ কিন্তু লঞ্চ হয়েছিল। এই বছরটাও কিন্তু এরকম নতুন কোনো ধামাকা আপনার আমার জন্য কিন্তু অপেক্ষা করছে।
বৃষ রাশি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় ভাব, শুক্র মহারাজের ঘর। সেই শুক্র একদম বছর শুরুর সময় সে কিন্তু শনির সাথে যুক্ত হয়ে ন্যাচারাল জোডিয়াকের বৃষ রাশির দশমে ন্যাচারাল জোডিয়াকের একাদশ ভাবে কিন্তু অবস্থান করবে, যার ফলে বৃষ রাশির জাতক জাতিকারা কর্মের একটা ডেভেলপমেন্ট মার্চ মাসের মধ্যে কিন্তু পাওয়ার প্রবল যোগ রয়েছে। এবং এতদিন যারা প্রমোশন পাচ্ছিলেন না তাদেরও কিন্তু বছরের শুরুতে ইনক্রিমেন্ট বা প্রমোশন বা নতুন কোনো জবের পাওয়ার কিন্তু সুযোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। 2025-এর শুরুটা বৃষ রাশির জন্য একটা লাক ফ্যাক্টর করবে, অর্থাৎ সন্তান প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে। বা যারা সন্তান পেতে চাইছেন এই সময় কনসিভ করুন, কারণ বৃহস্পতি আপনার লগ্নে কিন্তু 14ই মে পর্যন্ত থাকবে। এই সময় যারা সন্তান পেতে চাইছেন অবশ্যই কিন্তু আপনারা সেটাকে কাজে লাগান। কিন্তু যেহেতু আপনাদের পঞ্চম ভাবে কেতুর অবস্থান রয়েছে, একাদশে যেহেতু রাহুর অবস্থান, যে সময় আমাদের পরীক্ষাগুলো হয়, অর্থাৎ আপনার সমস্ত পড়া জিনিস কিন্তু পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে যাওয়া, যার ফলে মনে না করতে পারা, তার ফলে কিন্তু অনেক অংশে কিন্তু ছেড়ে দিয়ে আসবে ভালো ভালো স্টুডেন্টরা। সেই জায়গাটা যাতে না হয়, যাতে পরীক্ষার সময়টা তাদের ভালো যেতে পারে, অশুভ রাহু কেতুর কিন্তু প্রতিকার অবশ্যই কিন্তু করে নেবেন। আপনাদের ক্ষেত্রে দেখা যাবে কাছের কোনো আত্মীয় বিয়োগ যোগ এবছরে কিন্তু রয়েছে, সেটা থেকে আপনি একটা মানসিক কষ্ট বা যন্ত্রণা কিন্তু পেতে পারেন। তবে মে মাসের পরে কোথাও কিন্তু চট করে আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন না। যা ইনভেস্টমেন্ট করার বৃষ রাশির জাতক বা জাতিকারা একদম বছরের শুরুতেই করে নেবেন, এপ্রিল মে মাসের মধ্যে। মে মাস থেকে কিন্তু সতর্ক হয়ে যাবেন, আবারও আগস্ট সেপ্টেম্বরের পরে গিয়ে আপনারা ইনভেস্টমেন্টের দিকে যাবেন। নতুন কোনো বাড়ি বা গাড়ি করার সময় বাস্তুগত ত্রুটি পূর্ণ কিন্তু কিছু আপনি কিনে নিতে পারেন, যার ফলে কিন্তু কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে প্রপার্টির দিকে কিন্তু এগোবেন। 2025-এর শুরুতেই আমি বলেছি বিয়ের যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে, সন্তান প্রাপ্তির যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে, এবং ফরচুনেট বা গিফট বা লটারি প্রাপ্তির যোগও কিন্তু বৃষ রাশির জন্মকালীন ছকে যদি থাকে তাদের মে মাসের মধ্যে একটা লাইফে গেন আসার সুযোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। আপনাদের জন্য বলবো আত্মীয় স্বজনরা কিন্তু একটা শত্রুতা বা গৃহশত্রুতার জায়গা কিন্তু থাকবে এবছরে। তার জন্য কিন্তু অবশ্যই প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করবেন, বগলা দেবীকে কিন্তু আপনারা পুজো করবেন। এবং যাদের ক্ষেত্রে দেখা যাবে আপনারা দূরে গিয়ে আপনাদের ব্যবসা করতে চাইছেন বা দূরে গিয়ে বিদেশে, আজকাল প্রচুর ছেলেমেয়েরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে, ডাক্তারি পড়ছে, কানাডায় চলে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে, আমেরিকায় চলে যাচ্ছে, ইউকেতে চলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের বছরের সেকেন্ড হাফ অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। এবং আপনাদের জন্য যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য বলবো আপনারা কোনো রকম আইটি জায়গায় বা কোল জায়গা বা গোল্ডের জায়গা, ব্যাংকিং সেক্টর, এইগুলোর দিকগুলো বা কোনো মেডিসিন কোম্পানি, এই ধরনের জায়গায় কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যারা চাকরি করছেন, নতুন চাকরি পেতে চাইছেন, তাদেরকে বলবো জুপিটার এবং স্যাটার্ন যতক্ষণ আপনার কিন্তু লগ্ন এবং একাদশে রয়েছে এই সময়টাকে কিন্তু কোথাও একটা অ্যাচিভ করার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা নাশপাতি এবং আঙুর প্রচুর পরিমাণে এই বছরটায় খাবেন। এবং আপনাদের বলবো যে কোনো মন্দিরে আপনারা ছোট ছোট পিতলের কিন্তু ঘটি, তার মধ্যে পূর্ণভাবে মুগ ডাল ভরে কোনো দেবী মন্দিরে মঙ্গলবার করে একটা করে ঘটি, অন্তত 9টা মঙ্গলবার 9টা ছোট ঘটির মধ্যে কিন্তু পূর্ণভাবে মুগ ডাল দিয়ে আপনারা কিন্তু মন্দিরে দিয়ে আসবেন। সেটা কিন্তু আপনাদের জন্য কিন্তু ভালো হবে। প্রতিকূল পরিবেশ থেকে আপনারা উন্নতি করতে পারবেন, জীবনে আপনাদের গ্রোথ কিন্তু আসতে থাকবে।
তবে যারা প্রেমজ সম্পর্কের মধ্যে রয়েছেন, অনেক দিন পর্যন্ত আপনারা রিলেশনে রয়েছেন, তাদেরও কিন্তু 2025-এ ব্রেকআপ হওয়ার যোগ প্রবলভাবে কিন্তু দেখা দেবে। অর্থাৎ অনেকটা বছর ধরে রিলেশন থাকা সত্ত্বেও হঠাৎ করে কিন্তু পার্টনার চলে যাওয়ার কানেকশন রয়েছে। সেক্ষেত্রে বলবো রাত্রিবেলা শুয়ে আপনার পায়ের তলায় একটু করে কিন্তু রোজ যে আতর থাকে, সেই আতর অবশ্যই চেটোতে লাগিয়ে আপনি কিন্তু শোবেন। তাতে কিন্তু আপনার পার্টনার আপনার প্রতি আকর্ষিত হবে। রিলেশনটা কিন্তু যাতে বজায় থাকে তার জন্য এই ক্রিয়াটি অবশ্যই করবেন। আপনারা এই বছরে হোয়াইট কালার, গ্রিন কালার প্রচুর পরিমাণে ব্যবহার করবেন এবং বুধের যে আঙুলটি আছে এই আঙুলে আপনারা 62951 এই বছরের অ্যাঞ্জেল নাম্বার গ্রিন কালারের পেন দিয়ে অবশ্যই লিখে নিজের মনের কামনা করে থাকবেন এবং ইউনিভার্সালের কাছে অবশ্যই প্রতিদিন আপনারা প্রে করবেন, করে কোনো গাছে জল দেবেন। দেখবেন আপনাদের জীবনের যে বাধা, কষ্ট, যন্ত্রণা রয়েছে দূর হয়ে যাবে। রাস্তায় কুকুরদের অবশ্যই শুক্রবার করে কোনো খাবার দেবেন, সেটা আপনার জন্য মঙ্গল হয়ে থাকবে। যারা বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, যারা দেখছেন আমি এতগুলো কথা যেগুলো বললাম সেই কথাগুলো আপনাদের কিছুটা মিলছে, কিন্তু আলটিমেট গিয়ে আপনারা খুব সমস্যার মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেগুলো আপনাদের সমস্যা মুক্ত হওয়ার নাম্বার। অর্থাৎ একবার আমার কাছে আসতে হবে, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি নিতে হবে, 2025-কে একটা গোল্ডেন ইয়ারে পরিণত করতে হবে। যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা করতে চাইছেন, অনলাইন ক্লাস করতে চাইছেন বা অনলাইন আমার প্রেডিকশন নিতে চাইছেন, তাদেরকে বলবো 8697339671-এ অবশ্যই যোগাযোগ করবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা দেখতে ভুলেন না। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখেন। তার পাশাপাশি যেটা করতে ভুলে যাচ্ছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন। আপনার কাছের সমস্ত মানুষের কাছে চ্যানেলটিকে শেয়ার করে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমার বাড়ি বহরমপুর। আমার নাম শ্রী সুভাষ চ্যাটার্জি। আমি আমার শালীর ছেলের অনেক পড়াশোনার এবং আরো অনেক কিছু সমস্যার জন্য দিদির কাছে গত 1 বছর থেকে আসছি এবং ভালো উপকার পেয়েছি নানা রকম ভাবে, এবং এখন সেগুলো প্রতিফলিত হচ্ছে। এবং আমার শালীর মেয়ে ছোট হলেও তারও অনেক কিছু সমস্যা ছিল, তাকেও দেখিয়েছি, শালার মেয়েকে, এবং তাতেও কিছু অনেক উপকার হয়েছে। এবং দিদির কাজ খুবই ভালো। ছাত্রছাত্রী বা স্টুডেন্টস যারা আছে তারা আসলে তারা উপকৃত হবে এবং তাদের ভবিষ্যৎ জীবন খুব ভালো হবে।